আমরা তো রোজই ইন্টারনেট ব্যবহার করি, তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি পর্দার আড়ালে ঠিক কি ঘটে? মানে যখন আমরা কোনো ওয়েব অ্যাড্রেস টাইপ করে এন্টার চাপি আর সাথে সাথেই যে একটা সুন্দর ওয়েবসাইট চোখের সামনে চলে আসে, সেটার পেছনের জাদুটা আসলে কি? চলুন আজকের এই আলোচনায় আমরা একটা ওয়েবসাইটের একদম গোড়ার কথা জানবো। তার কঙ্কাল থেকে শুরু করে তার পোশাক পর্যন্ত সবকিছু খুব সহজ করে বোঝার চেষ্টা করি। এই যে একটা প্রশ্ন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একদম কেন্দ্রে আছে। এই একটা প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজে পাই, তাহলে কিন্তু পুরো ওয়েব কিভাবে কাজ করে তার একটা দারুণ ছবি আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। চলুন তাহলে দেরি না করে জেনে নিই কি সেই প্রযুক্তি যা এক মুহূর্তের মধ্যে আমাদের সব তথ্য স্ক্রিনে এনে হাজির করে। তো আমাদের এই ওয়েব দুনিয়া ভ্রমণের জন্য প্রথমে তো একটা বাহন লাগবে, তাই না? এই পর্বের শুরুতেই আমরা সেই বাহনটাকে চিনে নেব, মানে যে সফটওয়্যারটা ব্যবহার করে আমরা ইন্টারনেটের বিশাল জগতে ঘুরে বেড়াই, আমাদের ওয়েব ব্রাউজার। যদি খুব সহজ করে বলি, ওয়েব ব্রাউজার হলো ইন্টারনেটে ঢোকার প্রধান দরজা। টিম বার্নার্স-লি যখন ওয়েব জিনিসটা তৈরি করছিলেন, তখন তিনি এমন একটা সফটওয়্যারও বানান যা দিয়ে পৃথিবীর যে কোনো কম্পিউটারে রাখা তথ্য দেখা যাবে। আর সেই সফটওয়্যারটা ছিল পৃথিবীর প্রথম ওয়েব ব্রাউজার। ব্রাউজার তো হলো আমাদের দরজা, কিন্তু ইন্টারনেটের লক্ষ লক্ষ দরজার মধ্যে আমরা ঠিক দরজাটা খুঁজে পাই কিভাবে? এখানে কিন্তু সার্চ ইঞ্জিনের আসল কাজটা শুরু হয়। আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও হলো সেই পদ্ধতি যা ওয়েবসাইটগুলোকে এমনভাবে গুছিয়ে তুলতে সাহায্য করে যাতে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজেই সেগুলোকে খুঁজে বের করতে পারে আর আমাদের সামনে তুলে ধরতে পারে। আচ্ছা, তাহলে ব্রাউজার তো হাতে পেলাম। এখন প্রশ্ন হলো, এই যে বিশাল ইন্টারনেট, সেখানে একটা ব্রাউজার একটা নির্দিষ্ট ওয়েবসাইটে খুঁজে বের করে কিভাবে? ঠিক যেমন একটা চিঠি পাঠাতে হলে আমাদের একটা ঠিকানা লাগে, ঠিক তেমনি প্রত্যেকটা ওয়েবসাইটেরও একটা ঠিকানা দরকার হয়। ইন্টারনেটের প্রত্যেকটা ওয়েবসাইটের একটা নিজস্ব পরিচয় আছে, একটা ইউনিক অ্যাড্রেস যাকে আমরা বলি ডোমেইন নেম। যেমন এই যে স্লাইডে আমরা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ঠিকানাটা দেখতে পাচ্ছি, এই ইউনিক নামটা ব্যবহার করে কিন্তু ব্রাউজার লক্ষ লক্ষ ওয়েবসাইটের ভিড়ে একদম ঠিকঠাক জায়গায় পৌঁছে যায়। একটা ডোমেইন নেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটা জানেন? একদম শেষের অংশটা। এই যে ডটের পরে যে অংশটা থাকে, ওটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন বা টিএলডি। আর এই টিএলডি দেখে কিন্তু একটা ওয়েবসাইট কোন দেশের বা কি ধরনের প্রতিষ্ঠান সে সম্পর্কে একটা মোটামুটি ধারণা পাওয়া যায়। কিছু খুব সাধারণ টপ লেভেল ডোমেইন আছে যেগুলো সারা পৃথিবীতেই ব্যবহার করা হয়। যেমন ধরুন .com দেখলেই আমরা বুঝি এটা কোনো কমার্শিয়াল বা বাণিজ্যিক প্রতিষ্ঠান। .education হলো শিক্ষা প্রতিষ্ঠানের জন্য, আর .gov সরকারি ওয়েবসাইটের জন্য। এভাবে ডোমেইন নেম দেখলেই কিন্তু ওয়েবসাইটের ধরনটা অনেকটা আঁচ করা যায়। আবার কিছু ডোমেইন আছে যেগুলো দেখলেই বোঝা যায় ওয়েবসাইটটা কোন দেশে। যেমন বাংলাদেশের জন্য আছে .bd, অস্ট্রেলিয়ার জন্য .au বা চীনের জন্য .cn। এগুলোকে বলা হয় কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন। তো আমরা তো ওয়েবসাইটের ঠিকানা খুঁজে বের করে ফেললাম, কিন্তু সেই ঠিকানায় পৌঁছানোর পর ব্রাউজার যে পেজটা আমাদের দেখায় সেটা আসলে কি দিয়ে তৈরি? চলুন এবার একটা ওয়েবসাইটের গঠন আর তার সাজসজ্জার পেছনের রহস্যটা একটু জেনে নিই। একটা ওয়েবসাইটকে যদি আমরা একটা মানবদেহের সাথে তুলনা করি, তাহলে ব্যাপারটা বোঝা খুব সহজ হয়ে যায়। এর দুটো মূল অংশ আছে। এইচটিএমএল হলো সেই দেহের কঙ্কাল যেটা পুরো কাঠামোটা তৈরি করে, আর সিএসএস হলো তার সুন্দর পোশাক যা তাকে আকর্ষণীয় করে তোলে। একটা ওয়েবসাইটের একদম মূল ভিত্তিটাই হলো এইচটিএমএল, যার পুরো নাম হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু ঠিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বরং একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এর কাজ হলো ট্যাগ ব্যবহার করে একটা ওয়েব পেজের কঙ্কাল বা ব্লুপ্রিন্টটা তৈরি করা, মানে কোথায় হেডিং থাকবে, কোথায় প্যারাগ্রাফ বা ছবি বসবে, সেই কাঠামোটা তৈরি করা। আর এইচটিএমএল এর বানানো এই কঙ্কালটাকে সুন্দর করে সাজিয়ে তোলার দায়িত্বটা কার? সেটা হলো সিএসএস এর। এর পুরো নাম ক্যাসকেডিং স্টাইল শীট। ওয়েবসাইটের রং কি হবে, ফন্টের স্টাইল কেমন হবে, জিনিসপত্র কোথায় কিভাবে সাজানো থাকবে, এই সবকিছুই সিএসএস ঠিক করে দেয়। আজকের দিনে এমন কোনো আধুনিক ওয়েবসাইট খুঁজে পাওয়া যাবে না যেখানে সিএসএস ব্যবহার করা হয়নি। এতক্ষণ তো আমরা আলাদা আলাদা করে সব জানলাম, ব্রাউজার, ঠিকানা, এইচটিএমএল আর সিএসএস। এবার চলুন দেখি এই সবকিছু একসাথে মিলেমিশে কিভাবে কাজ করে আর আমাদের সামনে একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ তুলে ধরে। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? একদম শুরু থেকে ভাবি। প্রথমে আমরা ব্রাউজারে ওয়েবসাইটের ঠিকানা বা ইউআরএল লিখি। ব্রাউজার তখন সেই ঠিকানায় গিয়ে পেজের কঙ্কাল মানে এইচটিএমএল ফাইলটা নিয়ে আসে। এরপর সেই কঙ্কালের ওপর পোশাকের মতো করে সিএসএস স্টাইলগুলো পরিয়ে দেয়। আর সবশেষে এই সুন্দরভাবে সেজেগুজে ওঠার রূপটাই একটা পূর্ণাঙ্গ ওয়েব পেজ হিসেবে আমাদের স্ক্রিনে ভেসে ওঠে। তাহলে এখন আমরা জানি একটা ওয়েবসাইটের পর্দার আড়ালে আসলে কি চলে। এর কঙ্কালটা বানায় এইচটিএমএল আর তাতে সুন্দর পোশাক পরায় সিএসএস। ওয়েব ডিজাইনিং এর জগতে ঢোকার জন্য এই বেসিক ধারণাটাই কিন্তু প্রথম ধাপ। এই জ্ঞানটা কাজে লাগিয়ে এরপর কি করা যায় সেই ভাবনাটা কিন্তু শুরু হয়ে যেতেই পারে, তাই না? En Gisotro les mu, en Manas vi hos